2 লিটার তেলে আপনার 50 কিলো রাইড শেয়ার করা যায় না। উচিত পাঠাও যারা রাইড শেয়ার করে ওদের অন্তত 1000 টাকা করে তেল দেওয়া বা 500 টাকা করে। কালো বাজারে বিক্রি না করে পাইকারদেরকে দেন। তো আমরা যারা মোটরসাইকেল চালাই, আমরা যারা আমাদের পেট চালাই, উপকার যেমন হবে আপনাদের জন্য, তেমন আমাদের পক্ষ থেকে দোয়াও যাবে। অ্যাপে মনে করেন যে খুবই সামান্য পরিমাণের টাকা দিয়ে আমাদের রাইড শেয়ার করা লাগে। এর ভিতরে দেখা যাচ্ছে যে এমন ক্ষেত্রে আছে কি 2 লিটার তেলে আপনার ঢাকা সিটির ভিতরে 50 কিলো রাইড শেয়ার করা যায় না। আমাদের থেকেও ভালো ভালো বাইক আছে, যেমন 150 সিসি যে বাইকগুলো আছে, এই বাইকগুলো ঢাকা সিটির ভিতরে হাইয়েস্ট 30 কিলোমিটার যায়। তাহলে আমাদের সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 200 টাকা 300 টাকা তেলে আমাদের সেভাবে মানে যাতায়াত করা সম্ভব না এবং ইনকাম করা মানে খুবই কষ্ট হয়ে যায়। আমরা যদি এখানে 2টা পর্যন্ত তেলই নিই, তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের তো আর কিছু করার থাকে না। যে 2টা টিপ মেরে দেখা যাচ্ছে আমাদের 400 টাকা ইনকাম হইলো। এখানে আমি তেল খরচ দেবো কি, নিজে বাসায় নিয়ে যাব কি? একটা টিপ মারতে 1 ঘন্টা চলে যায় আমাদের, 11 কিলোমিটার হলেও। প্রত্যেকটা তেল পাম্প মালিক সমিতির কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা তেল কালো বাজারে বিক্রি না করে পাইকারদেরকে দেন, যাদের প্রয়োজন তাদেরকে দেন। প্রয়োজনে আপনি ট্যাঙ্কি চেক করে তারপরে তেল দেন। তাহলে হয়তো আমরা যারা মোটরসাইকেল চালাই, আমরা যারা আমাদের পেট চালাই, আমরা যারা উপার্জন করি, আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা যারা থাকি, আমাদের জন্য উপকার যেমন হবে আপনাদের জন্য, তেমন আমাদের পক্ষ থেকে দোয়াও যাবে। উচিত পাঠাও যারা রাইড শেয়ার করে ওদের অন্তত 1000 টাকা করে তেল দেওয়া বা 500 টাকা করে, যাতে বেচারা 1 সপ্তাহ না আসতে হয়। এখানে আসলে ভাই একটা দিন শেষ হয়ে যায়। ঢাকা শহরে সবারই ভাই বাসা ভাড়া আছে, নিজের খরচ আছে, ফ্যামিলি সংসারের খরচ আছে। আর এখানে একটা দিন নষ্ট হওয়া মানে তার একদিনের বোঝা মাথায় ওঠা ঋণের।